আমাকে আলীর দরবারে নিয়ে চলো। তখন আলীর দরবারে নিয়ে গেলেন, সমস্ত ঘটনাগুলি খুলে বললেন। সমস্ত ঘটনা খুলে পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও সালাবা, তুমি তো অপরাধ করেছো, অন্যায় করেছো। আমি জানি না আল্লাহ তোমাকে মাফ করবে কি, এটা আল্লাহ তাআলাই ভালো জানে, কিন্তু আমার দরবার থেকে তুমি বাহির হয়ে যাও। যখন এক এক করে তিনজনের দরবার থেকে বাহির হয়ে গেলেন, তখন সালাবা দিলের মধ্যে আরো কম্পন শুরু হয়ে গেল, আরো ব্যথা শুরু হয়ে গেল। কান্নায় বুকটা বাসায় দিতে, গাল বেয়ে পানি পড়তেছে। আর ডাক দিয়ে বলতেছে, না ভাই আব্দুর রহমান, আমাকে সরাসরি তোমার নবীর দরবারে নিয়ে চলো, আমাকে আখির জামানার পয়গম্বরের দরবারে নিয়ে চলো। যেহেতু তারা তিনজন সান্ত্বনার বাণী শুনাইতে পারে নাই, আমার মন বলে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাকে সান্ত্বনার বাণী শুনাইবে। এই কথা বলার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যায়। আল্লাহর নবীর দরবারে নেওয়ার পরে আল্লাহর নবীর কাছে সমস্ত ঘটনাগুলি খুলে বলার পরে ডাক দিয়ে বলতেছেন, ও সালাবা, তুমি যে অপরাধ করেছো আল্লাহ তাআলা মাফ করবে কিনা আমি তো জানি না, তাহলে আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও, আমার দরবার আর থাইকো না। এই কথা যখন বললেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবার থেকে বাইরে হইয়া আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে, ভাই আব্দুর রহমান, আমার মনে হয় আমার মাপের ব্যবস্থা ছিল, আমার মাপ পাওয়ার জন্য আমি আবু বকরের দরবারে গেছি, কোনো ব্যবস্থা পাই নাই। ওমরের দরবারে গেলাম, কোনো ব্যবস্থা নাই। আলীর দরবারে কোনো ব্যবস্থা পাই নাই। আমি তো আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে তারও কোনো ব্যবস্থা পাইলাম না। এখন এই মুখ আমি আর কাউকে দেখাইব না, আমাকে ছাড়ো। তখন সাথে সাথে পাহাড়ের কাছে চলে যায়। পাহাড়ের কাছে যাইয়া আল্লাহ তাআলা দরবারে কান্দে আর বলে, আল্লাহ, আমি আবু বকরের দরবারে গেলাম, আবু বকর ফিরাইয়া দিয়েছে। ওমরের দরবারে গিয়েছি, ওমরও ফিরাইয়া দিয়েছে। আলীর দরবারে গিয়েছি, আলীও তো আমাকে ফিরাইয়া দিল। তোমার দোস্তের দরবারে গেলাম, সেও ফিরাইয়া দিল। আমার মন বলে তুমি আমাকে খালি ফিরাইবা না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, পর্দার আলের বাবা বোনেরা, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে কান্না করা শুরু করে দিয়েছেন। কান্না করতে করতে এরকম অবস্থা হয়ে যায়, পাহাড়ের পাদদেশে চিৎকার দিয়ে কান্না করতে থাকে। কান্না করতে করতে যখন একবারে বেদিশ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ওহী নাজিল হয়, আল্লাহর নবীর কাছে ওহী পাঠায়া দেয়। আল্লাহর নবীর কাছে ওহী পাঠানোর পরে আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আপনি কি কোনো বান্দার গুনাহ মাফ করাইতে পারেন কিনা? তখন বলতেছে, ভাই না, আমি তো কেউ গুনাহ মাফ করাইতে পারি না। গুনাহ মাফ করানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। কে? চিৎকার দিয়ে কোন, আপনারা গুনাহ মাফ করাইতে পারে কে? আল্লাহ তাআলা পারে। তখন বলতেছে, আমি আল্লাহ সালাবাকে মাফ করে দিয়েছি, যান সালাবাকে আমার দরবারে নিয়ে আসেন। যখন এই কথা বললেন, হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আমিও তো অপরাধ করেছি, ওমর অপরাধ করেছে, আলী অপরাধ করেছে, আমরা তিনজন এবং সালমান ফারসিকে নিয়ে তখন কি করলেন, তারা এই জায়গার মধ্যে গেলেন এবং সালাবাকে নিয়ে আসলেন। যখন মদিনার মধ্যে ঢুকাইলেন, তখন ফজরের নামাজ রক্ত হয়ে গিয়েছে। ফজর জামাতে শরীক হইলেন। শরীক হওয়ার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে শরীক হইলেন। আল্লাহর নবী সূরা তাকাসুর পাঠ করতেছেন। যখন পাঠ করলেন আলহাকুমুত তাকাসুর, তখন জোরে এক বিকট আওয়াজ করে সালাবা চিৎকার দিল। দ্বিতীয় আয়াত যখন পড়লেন হাত্তা যুরতুমুল মাকাবির, আরেকটা চিৎকার দিলেন। আরেকটা চিৎকার দেওয়ার পরে জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, ডানে সালাম ফিরাইলেন, বামে সালাম ফিরাইলেন। নামাজ শেষ করার পরে বললেন, চিৎকার দিল কে? বলতেছে সালাবা চিৎকার দিছে।
সালমান ফারসিকে ডাক দিয়ে বলল, সালমান ফারসি, সালাবার মুখের মধ্যে পানি দাও, মাথার মধ্যে পানি দাও। আল্লাহর নবী ডাক দিয়ে যখন এই কথা বললেন, সালমান ফারসি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সালাবা এই জমিনে আর বেঁচে নাই, সালাবা এই জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে সব রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে সব রঙেরই মেলা। ও তুমি কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ও তুমি কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বসে তার করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বসে তার করিবে ক্রন্দন। ওদের সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা কোন ঠিক না বেটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে যতদিন বেঁচে ছিলেন কোনোদিন গুনাহ করে নাই। সেই নবী দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। আপনার আমার তার চাইতে বেশি করা দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনারা আমি কিন্তু গুনাহ করি। গুনার পরিমাণ এত বেশি হয়ে গিয়েছে, গুনার কারণে কিন্তু চোখে পর্যন্ত পানি আসে না। গুনার কারণে নামাজের মধ্যে খুশু পয়দা হয় না। গুনার কারণে মজলিসের প্রতি আসার কোনো ভাব জাগে না। কথা কোন ঠিক না বেঠি? এই গুনার পিছনে আপনারা আমি ইচ্ছা করে গুনাহ করি নাই। এই গুনার পিছনে কিন্তু মিস্টার ইবলিস আমাদের সব সময় লেগে থাকে। মিস্টার ইবলিস কিন্তু আপনার চাইতে আমার চাইতে ছোট না বড়? কথা বলেন, মিস্টার ইবলিস কি আপনার আমার চাইতে ছোট না বড়? তার জ্ঞান আমার চাইতে আপনার চাইতে কম না বেশি? তার জ্ঞানও বেশি, বয়সও বেশি, এবং সেই ইবাদতও কিন্তু আপনারা আমার চাইতে বেশি করেছেন। কথা কোন ঠিক না বেঠি? অনেক ইবাদত বন্দেগী করেছেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে মিস্টার ইবলিসকে ডাক দিয়ে বললেন, হে ইবলিস, তুমি আদমকে সিজদা করো। ইবলিস তখন বলল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, আদমকে তো তুমি মাটি দিয়ে বানাইছো, আমাকে তো তুমি আগুন দিয়ে বানাইছো। আগুনের স্বভাব হইছে উপরের দিকে যাওয়া, আর মাটির স্বভাব হইছে নিচের দিকে যাওয়া। যেহেতু আদমকে তুমি মাটি দিয়ে বানাইছো, আমি আগুনের তৈরি হয়ে কেমনে আদমকে সাজদা দেই? আমি আদমকে সাজদা দিতে পারবো না। এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা সাথে সাথেই তাকে লানতের তক্ত পড়াইয়া আল্লাহ তাআলা ইবলিসকে, ইবলিস কিন্তু ইবলিস ছিলেন না, ইবলিস কিন্তু মুআল্লিমুল মালায়েকা ছিলেন। জানেন কিনা? ফেরেশতাদের শিক্ষক ছিলেন, ফেরেশতাদের সর্দার ছিলেন। যখন এই একটা অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে লানত দিয়ে দিলেন, তখন ইবলিস বললেন, আল্লাহ তুমি তো আমাকে লানত দিয়ে দিছো, আমার কাছে কোনো সমস্যা নাই, কিন্তু তোমার কাছে আমি একটা চাওয়া চাইব। তখন বললে, তুমি কি চাও? ইবলিস সুযোগ পাইলেন আল্লাহ তাআলার কাছে বললেন, ক্বালা আনযিরনি ইয়াউমা ইয়াবআসুন।
ইবলিস ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার কাছে আমি কিয়ামত দিবস পর্যন্ত হায়াত চাই। কি চাই? আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এরপর ইবলিস ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ তোমার কাছে আমার একটা চাওয়া আছে। কয় কি চাওয়া? কয় সেই চাওয়াটা হইল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস তখন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি তো আমাকে লানতের তক্ত পড়াইয়া দিয়েছ, আমাকে লানতের দড়ি পড়াইয়া দিয়েছ। আমি তো জাহান্নামে হয়ে যাব, কিন্তু আমি একা জাহান্নামে যাব না। তো যে আদমের কারণে আজকে আমি লানত প্রাপ্ত হইলাম, ওই আদমের সন্তানদেরকে চতুর্দিক থেকে, ডান দিক থেকে হামলা করব, বাম দিক থেকে হামলা করব, সামনে থেকে হামলা করব, পিছন থেকে হামলা করব, চতুর্মুখী হামলা করিয়া তাদের ঈমানগুলিকে নষ্ট করে দিয়ে, তাদের গুনাহে জর্জরিত করিয়া বেঈমান বানাইয়া আমার সাথে বিশাল বাহিনী বানাইয়া জাহান্নামের মধ্যে যাব। যতক্ষণ নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে কয়, ইবলিস তুই তো জানো না দিক কয়টায় ক্ষমতা তোমার নাই। তুমি ডান দিক থেকে হামলা করবা, বাম দিক থেকে হামলা করবা, সামনে থেকে হামলা করবা, পিছন থেকে হামলা করবা, চতুর্মুখী হামলা কইরা যখন আমার বান্দাগুলিকে গুনার মধ্যে লিপ্ত করে দিবা, ও শোনো ইবলিস, দুইটা দিকে তোমার ক্ষমতা নাই। একটা দিক হইল নিচের দিক, আর একটা দিক হইল উপরের দিক। চিৎকার দিয়ে এখন কয়টা দিক? দুইটা দিক হইল আমার আল্লাহর রিজার্ভ করা। এই দুইটা দিকে ইবলিস তুমি আসতে পারবা না। এক নাম্বার হইল বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আমার কুদরতি পায়ে সাজদা দিয়ে চোখের পানিগুলি ছেড়ে দিবে, চোখের গরম পানি যখন আমার কুদরতি পায়ে পড়বে, গরম পানি মাটিতে পড়ার আগেই আমি তার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিব। আমার বান্দা যখন অপরাধ করবে, গুনার মধ্যে যখন লিপ্ত হয়ে যাবে, বান্দা যখন গুনাহ করার পর অনুতপ্ত হয়ে যাবে, অনুতপ্ত হওয়ার পরে হাত দুখানি উঠাইবে, হাত দুখানি উঠাইয়া চোখের পানিগুলি ছেড়ে দিবে। চোখের পানি ছাড়তে দেরি, চোখের পানিগুলি গালবে। দাড়ি মোবারক ভিজার আগে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সর্বপ্রথম অপরাধ করেছিলেন কে জানেননি? বাবা আদম। নাম শুনছেননি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতে রাখার পর আল্লাহ তাআলা অর্ডার করলেন, ওয়ালা তাকরাবাস শাজারাতা হাদিহিস শাজারাতা ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, এই গাছের কাছে যাইবা না, খবরদার, এই সব জায়গায় যাইবা। কিন্তু ইবলিসে ওয়াসওয়াসা শুরু করলেন, ধোঁকা দিয়ে গন্ধম খাওয়াইলেন, বাবা আদমকে এই জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন। এই ঘটনা সকলে জানি কি জানি না? জানি কি না? আমি শুধু সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে যখন আসলেন, জমিনের মধ্যে আসার পরে বান্দা গুনাহ করার পরে জমিনে আসলেন, আদমের শান্তি নাই, শান্তি নাই, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, শুধু টেনশন আর টেনশন। আমি তো গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তাআলার কাছে আমি কেমনে যোগ দেখাইব? কি জবাব আল্লাহ তাআলার কাছে দিব? কান্না করতে করতে জ্বালা জ্বালা হয়ে গেলেন। কান্না করতে করতে যখন বেদিক হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে এমন এক তওবা ইস্তেগফার শিখাইয়া দিলেন। এই তওবা যখন করলেন, আল্লাহ তাআলার কাছে যখন অনুতপ্ত হইলেন, আল্লাহ তাআলার দরবারে যখন সে কুদরতে ছোট হয়ে গেলেন, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিয়েছেন। সেই তওবাটা আমরা সকলে জানি কি জানি না? আল্লাহ তাআলার নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইস্তিগফার তওবাটা পড়ছেন, আমার সাথে সকলে পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এটা জানেননি? হযরত আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, ঠিক না ঠিক? ইবলিস অপরাধ করেছেন, আদম অপরাধ করেছেন। ইবলিস লানত প্রাপ্ত হয়ে গেলেন, আদম নাজাত পাইয়া গেলেন। কথা কোন ঠিক না ঠিক? দুইজনের মধ্যে ব্যবধান কি? আদমকে অপরাধ করার পর আল্লাহ তাআলার কাছে মাফ চাইছেন, কান্নাকাটি করেছেন। ইবলিস কিন্তু মাফ চায় নাই। তাহলে দামি ব্যক্তি কে?
যে অপরাধ করে, অপরাধ করার পর আল্লাহ তাআলার কাছে মাপ চাই, সেই লোকটাই দামি। কথা কোন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, পর্দার মা ও বোনেরা, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, দিলটাকে নরম করে দেন। দিলটাকে নরম করে দিয়ে যদি একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারি, আল্লাহ তাআলার কাছে যদি বলতে পারি, এমনও হইতে পারে আজকের মাহফিলটাই আপনারা আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক না বে ঠিক? লাগবে নি? লাগবে? যদি কবরের চিন্তা থাকে, কারো মাথায় বাড়ি দিতে পারবেন? সম্ভব? আর যদি কবরের চিন্তা না থাকে, যা ইচ্ছা তাই করতে পারবেন। কথা কোন ঠিক না বে ঠিক? যে কথা বলতেছিলাম, যদি আমরা তওবা ইস্তেগফার করি, আদম তওবা ইস্তেগফার অপরাধ করেছেন, ইবলিসও অপরাধ করেছেন। ইবলিস কিন্তু নাজাত পায় না, সে লানত প্রাপ্ত হয়ে গেছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লানত প্রাপ্ত থেকে নামটা কাইটা দিয়া আল্লাহ তাআলার মকবুল বান্দা হয়ে গেছেন। কথা কোন ঠিক না বে ঠিক? শুধু এটাই তো তাই না, মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, বনি ইসরাইলের ঘটনা আমরা সকলেই জানি। বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি, হাদিসখানি বুখারী শরীফের মধ্যে এসেছেন, এক ব্যক্তি 99টা খুন করেছেন। 99টা খুন করার পরে তার মনের মধ্যে অনুশোচনা আসছে, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। তখন ওই লোকটা এক পাদ্রীর কাছে চলে যায়। পাদ্রীর কাছে যাওয়ার পরে যায় বলতেছে, ও পাদ্রী ভাই, আমি তো 99টা খুন করেছি, আমার মন বলে আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করে দিবে। আপনার কাছে জানতে চাই, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেনি? পাদ্রী তখন ডাক দিয়ে বলতেছেন, ভাই, তুমি তো বড় সাংঘাতিক কাজ করেছ, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে কিনা আমি জানি না। আমার মনে হয় যে বড় সাংঘাতিক কাজ করেছ, যেই সাংঘাতিক অপরাধ করেছ, আমার মনে হয় তোমার মাফের কোনো ব্যবস্থা নাই। যখন এই কথা বললেন, ওই 99 খুন যেই ব্যক্তি করেছেন, ওই ব্যক্তি চিন্তা করলেন, 99টা যখন করেছি, মাফ পাওয়ার যদি উপায় নাই, তাহলে 99 রাখার দরকার কি? সেঞ্চুরি করে দেই, সাথে সাথে তাকেও শেষ। তাকে কি করছেন? 100 পূরণ হয়ে গেছে, কিন্তু তার দিলের মধ্যে শান্তি নাই, পেরেশান হয়ে গেছে। আবার উনি চলে গেছেন একজন আলেমের দরবারে। আলেমের দরবারে যায় বলতেছেন, ও মাওলানা সাহেব, আমি তো 99টা খুন করার পরে মাপ পাওয়ার জন্য পাদ্রীর কাছে গিয়েছিলাম। পাদ্রী আমাকে সান্ত্বনার বাণী শুনাইতে পারে নাই, না শোনানোর কারণে তাকেও কতল করে দিয়েছি। এখন আপনার কাছে আমি জানতে চাই, আমার মালিক কি আমাকে মাফ করবে কি করবে না? যখন এই কথা বললেন, তখন ওই আলেম ডাক দিয়ে বললেন, ভাই, তুমি চিন্তা করিও না, পেরেশান হইও না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারা, তোমরা যত গুনাহ করো না কেন, আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে দূরে সইরা যাইও না, আমার রহমতের দিকে তাকায়া থাকো। তোমার গুনাহ যদি আসমান বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি জমিনে ভরপুর হয়ে যায়, এরপরও যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলার কাছে যদি তুমি মাফ চাও, ও বান্দা, আমি ওয়াদা করলাম তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিব। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, কেমন ভাবে তওবা করা লাগে একটা ঘটনা বললে আপনাদের বুঝে চলে আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে বন্ধু বানায়া দিলেন, ভাই বানায়া দিলেন। একজন আনসার, একজন মুহাজির। এই দুইজনকে যখন ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করে দিলেন, ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করে দেওয়ার পরে একজনের নাম ছিলেন সাইদ বিন আব্দুর রহমান, আরেকজনের নাম ছিলেন সালাবা। এই দুইজনকে বানায়া দিলেন এবং এক যুদ্ধের ময়দানে সালাবাকে বাড়িতে রাইখা, আনসারী সাহাবীকে বাড়িতে রাইখা, ওই আব্দুর রহমানকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় ওই সালাবাকে ডাক দিয়ে বললেন, ও ভাই সালাবা, আমি তো আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাই, আমার বিবি বাচ্চা ঘর বাড়িগুলি তুমি দেখে রাখবা, আমার বাড়িতে থাকবা।
সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে থেকে গেলেন। সাইদ বিন আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে মিস্টার ইবলিস এই সালাবাতুল আনসারীর দিলের মধ্যে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন। আর ডাক দিয়ে বলতেছেন, ও ভাই সালাবা, আব্দুর রহমানের স্ত্রী তো বড় সুন্দরী, এই সুযোগ তো হয়তো বা তোমার জীবনে আর কোনোদিন পাইবা না। তোমার দিলের খায়েশ মিঠাইতে পারবা, বাড়ি এখন ফাঁকা আছে। এই কথা যখন বললেন, সালাবা দিলের মধ্যে ইবলিসের ওয়াসওয়াসা ঢুকে গেল। ওয়াসওয়াসা ঢুকে যাওয়ার পরে এই সালাবা তখন ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খুলে এই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতখানি, পর্দাটা সরাই হাতখানি ধরলেন। হাতখানি ধরার সাথে সাথেই তার স্ত্রী একটা চিৎকার দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ, ওই সালাবা, তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি জাহান্নামের ভয় নাই? তুমি কেমনে তোমার ভাইয়ের আমানতের দিকে হাত বাড়াইলা? তোমার কি একটু লজ্জা হয় না? এই কথা যখন বললেন, তার দিলের মধ্যে একটা ব্যথা চলে আসলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, পর্দাদার মা ও বোনেরা, দিলটাকে নরম করিয়া দিয়া এক ফোঁটা চোখের পানি ফেলানোর চেষ্টা করি, আর কথাগুলো দিল দিয়ে রেগাঙ্গন করার চেষ্টা করি। আমার ভাইয়েরা, বন্ধুরা, সালাবা যখন এই কথা শুনলেন, তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, একটা ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি শুরু হয়ে গেল। সালাবা তখন আর বাড়িতে রইলেন না, সাথে সাথেই এই সালাবা জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে দৌড়ে চলে গেলেন। পাহাড়ের দিকে যাইয়া সালাবা বাড়িতে আসে না। এই মুখ কেমনে তার ভাইকে দেখাইবে? তার ভাই যখন যুদ্ধের ময়দান থেকে আসলো, যুদ্ধের ময়দান থেকে আসার পরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আমার ভাই সালাবা কোথায় গিয়েছে? তখন বলল, তোমার ভাই অপরাধ করেছে, অন্যায় করেছে, এই কাজগুলি আমার সাথে করেছে, হয়তো এখন কোথায় চলে গেছে? আমার মনে হয় এই দিকে, পাহাড়ের দিকে চলে গেছে। যখন এই কথা বললেন, সাইদ ইবনে আব্দুর রহমান তখন খুঁজতে শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে যাইয়া পাহাড়ের উপরে পাইলেন। পাহাড়ের উপরে পাওয়ার পরে ভাইকে ডাক দিয়ে বলতেছেন, ওই সালাবা, তুমি কেন এখানে বসে আছো? চলো বাড়িতে যাই। তখন বলতেছে, ভাই, আমি যেই অপরাধ করেছি, আমি এই মুখ আর কখনো বাড়িতে কাউকে দেখাইতে পারবো না। আমাকে যদি নিতে হয়, তাহলে আমার ঘাড়ের মধ্যে হাতটা দিয়ে আসামির মতো বাইদা এই জমিনের মধ্যে টেনে টেনে তারপরে আমাকে বাড়িতে নিয়ে যাও। হাতখানি যখন এইভাবে বাঁধলেন, বাঁধার পরে টেনে ঘিসে যখন বাড়ির কাছাকাছি নিয়ে আসলেন, সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলতেছেন, সাইদ ইবনে আব্দুর রহমান, ও ভাই, আমাকে বাড়িতে নিও না, আমাকে লইতে চলো, আবু বকরের দরবারে নিয়ে চলো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকরের দরবারে নিয়ে গেলেন। আবু বকরের দরবারে নেওয়ার পরে সমস্ত ঘটনাগুলি খুলে বললেন। খুলে বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও সালাবা, তুমি তো অপরাধ করেছো, অন্যায় করেছো, বড় অপরাধ করেছো, তুমি তো জালেম হয়ে গিয়েছো। জানি না আল্লাহ তোমাকে মাফ করবে কিনা, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। এই কথা বলার পরে ওই দরবার থেকে বের হয়ে চলে আসলেন। চলে আসার পর তার দিল মানে না, তার দিলের মধ্যে বড় ব্যথা, দিলের মধ্যে কান্না জড়িত অবস্থা হয়ে গেছে। আবু বকর আমাকে ফিরাইয়া দিছে, আমি ওমরের দরবারে যাব। তখন ওই লোক আর দেরি করলেন না, ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, আমাকে ওমরের দরবারে নিয়ে চলো, দেখি ওমর কোনো সান্ত্বনার বাণী শুনাইতে পারে কিনা। তখন ওমরের দরবারে নিয়ে যায়। ওমরের দরবারে নেওয়ার পরে জয়ে বলতেছে, ভাই, এই অপরাধ করেছি, আমার মা পাওয়ার কোনো রাস্তা আছে কিনা? ওমর ডাক দিয়ে বলতেছেন, ভাই, তুমি যে অপরাধ করেছ, এই অপরাধে তো বড় অপরাধ, সাংঘাতিক অপরাধ, আমার আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। এই কথা যখন বললেন, ওই লোকের মধ্যে শান্তি নাই। সালাবা তখন বললেন, ভাই, আমাকে আলীর দরবারে নিয়ে চলো। তখন আলীর দরবারে নিয়ে গেলেন, সমস্ত ঘটনাগুলি খুলে বললেন। সমস্ত ঘটনা খুলে পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও সালাবা, তুমি তো
অপরাধ করেছ, অন্যায় করেছ। আমি জানি না আল্লাহ তোমাকে মাফ করবে কি, এটা আল্লাহ তাআলাই ভালো জানে, কিন্তু আমার দরবার থেকে তুমি বাহির হয়ে যাও। যখন এক এক করে তিনজনের দরবার থেকে বাহির হয়ে গেলেন, তখন সালাবার দিলের মধ্যে আরো কম্পন শুরু হয়ে গেল, আরো ব্যথা শুরু হয়ে গেল, কান্নায় বুকটা বাসায় গাল বেয়ে পানি পড়তেছে। আর ডাক দিয়ে বলতেছেন, ভাই আব্দুর রহমান, আমাকে সরাসরি তোমার নবীর দরবারে নিয়ে চলো, আমাকে আখির জামানার পয়গম্বরের দরবারে নিয়ে চলো। যেহেতু তারা তিনজন সান্ত্বনার বাণী শুনাইতে পারে নাই, আমার মন বলে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাকে সান্ত্বনার বাণী শুনাইবে। এই কথা বলার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যায়। আল্লাহর নবীর দরবারে নেওয়ার পরে আল্লাহর নবীর কাছে সমস্ত ঘটনাগুলি খুলে বলার পরে ডাক দিয়ে বলতেছেন, ও সালাবা, তুমি যে অপরাধ করেছ আল্লাহ তাআলা মাফ করবে কিনা আমি তো জানি না, তাহলে আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও, আমার দরবার আর থাইকো না। এই কথা যখন বললেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবার থেকে বাইরে হইয়া আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে, ভাই আব্দুর রহমান, আমার মনে হয় আমার মাপের ব্যবস্থা ছিল, আমার মাপ পাওয়ার জন্য আমি আবু বকরের দরবারে গেছি, কোনো ব্যবস্থা পাই নাই। ওমরের দরবারে গেলাম, কোনো ব্যবস্থা নাই। আলীর দরবারে কোনো ব্যবস্থা পাই নাই। আমি তো আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে তারও কোনো ব্যবস্থা পাইলাম না। এখন এই মুখ আমি আর কাউকে দেখাইব না, আমাকে ছাড়ো। তখন সাথে সাথে পাহাড়ের কাছে চলে যায়। পাহাড়ের কাছে যাইয়া আল্লাহ তাআলা দরবারে কান্দে আর বলে, আল্লাহ, আমি আবু বকরের দরবারে গেলাম, আবু বকর ফিরাইয়া দিয়েছে। ওমরের দরবারে গিয়েছি, ওমরও ফিরাইয়া দিয়েছে। আলীর দরবারে গিয়েছি, আলীও তো আমাকে ফিরাইয়া দিল। তোমার দোস্তের দরবারে গেলাম, সেও ফিরাইয়া দিল। আমার মন বলে তুমি আমাকে খালি ফিরাইবা না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, পর্দার আলের মা বোনেরা, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে কান্না করা শুরু করে দিয়েছেন। কান্না করতে করতে এরকম অবস্থা হয়ে যায়, পাহাড়ের পাদদেশে চিৎকার দিয়ে কান্না আর কান্না করতে থাকে। কান্না করতে করতে যখন একবারে বেদিশ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ওহী নাজিল হয়, আল্লাহর নবীর কাছে ওহী পাঠায়া দেয়। আল্লাহর নবীর কাছে ওহী পাঠানোর পরে আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আপনি কি কোনো বান্দার গুনাহ মাফ করাইতে পারেন কিনা? তখন বলতেছে, ভাই না, আমি তো কেউ গুনাহ মাফ করাইতে পারি না, গুনাহ মাফ করানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। কে? চিৎকার দিয়ে কোন, আপনারা গুনাহ মাফ করাইতে পারে কে? আল্লাহ তাআলা পারে। তখন বলতেছে, আমি আল্লাহ সালাবাকে মাফ করে দিয়েছি, যান যান সালাবাকে আমার দরবারে নিয়ে আসেন। যখন এই কথা বললেন, হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আমিও তো অপরাধ করেছি, ওমর অপরাধ করেছে, আলী অপরাধ করেছে, আমরা তিনজন এবং সালমান ফারসিকে নিয়ে তখন কি করলেন, তারা এই জায়গার মধ্যে গেলেন এবং সালাবাকে নিয়ে আসলেন। যখন মদিনার মধ্যে ঢুকাইলেন, তখন ফজরের নামাজ রক্ত হয়ে গিয়েছে। ফজর জামাতে শরীক হইলেন। শরীক হওয়ার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে শরীক হইলেন। আল্লাহর নবী সূরা তাকাসুর পাঠ করতেছেন। যখন পাঠ করলেন আল্লাহুকুমুত তাকাসুর, তখন জোরে এক বিকট আওয়াজ করে সালাবা চিৎকার দিল। দ্বিতীয় আয়াত যখন পড়লেন হাত্তা যুরতুমুল মাকাবির, আরেকটা চিৎকার দিলেন। আরেকটা চিৎকার দেওয়ার পরে জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, ডানে সালাম ফিরাইলেন, বামে সালাম ফিরাইলেন। নামাজ শেষ করার পরে বললেন, চিৎকার দিল কে? বলতেছে সালাবা চিৎকার দিছে। সালমান ফারসিকে ডাক দিয়ে বলল, সালমান ফারসি, সালাবার মুখের মধ্যে পানি দাও, মাথার মধ্যে পানি দাও। আল্লাহর নবী ডাক দিয়ে যখন এই কথা বললেন, সালমান ফারসি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সালাবা এই জমিনে আর বেঁচে নাই, সালাবা এই জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তার জানাজা আমি পড়াইব, তার কাফন দাফনের ব্যবস্থা করো। যখন জানাজার মধ্যে গেলেন, আল্লাহর নবী বিদ্যা আঙ্গুলে ভর দিতে দিতে কবরস্থানের মধ্যে যায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বিদ্যা আঙ্গুলে ভর দেনের কারণটা কি? তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, তোমরা তো জানো না এই জায়গার মধ্যে এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে সালাবা জানাজার মধ্যে, আমি পা রাখবো, পা রাখার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আমার ভাই